আমরা এই ভিডিওতে এই মডিউলটির উপর মূলত এক্সপেরিমেন্ট করব যে আসলে এই ডিভাইসটি কিভাবে কাজ করে তার A to Z নিয়ে আমাদের এই ভিডিওটি এবং ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা এইম দিব, সেটা হচ্ছে আপনারা এই ভিডিওতে প্লিজ সবাই লাইক দিবেন। 300টি লাইকের মাইলফলক পূর্বের মতো পূরণ করে দিবেন। তো আমরা কিন্তু সব ভিডিওতে চাই না, এই ভিডিওতে চাচ্ছি কারণ এটা আপনাদের রিকোয়েস্টেড ভিডিও ছিল। আপনারা অনেকেই বলেছেন যে ভাইয়া এই মডিউলটার উপর এক্সপেরিমেন্ট করেন। সো আপনাদের কথা অনুযায়ী আমরা এই মডিউলটি নিয়ে আসছি এবং এটার উপর আমরা এক্সপেরিমেন্ট করব। এই মডিউলটার মডেল নাম্বার হচ্ছে YX850। মূলত এটার যে নামটা সেটা হচ্ছে পাওয়ার ফেলিওর অটোমেটিক সুইচিং ডিভাইস বলা হয় এটাকে। এবং এই ডিভাইসটার কাজ হচ্ছে আপনি এখানে অ্যাডাপ্টার ব্যবহার করলেন এক পাশে এবং আরেক পাশে ব্যাটারি ব্যবহার করলেন। করার পর আপনার এই যে আউটপুটের সাথে একটা লোড কানেক্ট করলেন, সাপোজ এটা একটা মোটর হতে পারে, লাইট হতে পারে, অথবা আপনি এটা আইপিএস কোনো সিস্টেমে ব্যবহার করছেন বা ইউপিএস কোনো সিস্টেমে আপনি ব্যবহার করছেন। সেই লোডটাকে কারেন্ট থাকা অবস্থায় অন রাখবে এবং কারেন্ট চলে গেলেও অন রাখবে। পাশাপাশি আপনার যে ব্যাটারিটা আছে, কারেন্ট চলে আসলে ব্যাটারিটা চার্জ হবে, আর কারেন্ট চলে গেলে আপনার সরাসরি ব্যাটারি থেকেই লোডটাকে অন করে দিবে। সো এই কাজটা করে। তবে আমি এই মডিউলটা থেকে এক্সপেক্ট করেছিলাম যে এটা এরকম একটা মডিউল হওয়া দরকার ছিল যখন কিনা কারেন্ট থাকবে তখন মডিউলের আউটপুটটা বন্ধ থাকবে এবং যখন কিনা কারেন্ট চলে যাবে তখন ব্যাটারি থেকে আমাদের আউটপুট লোডটা চলবে। যদি এরকম হতো তাহলে খুবই সুন্দর হতো। যেমন আমি একটা সার্কিট ডিজাইন করেছিলাম, আপনারা অনেকেই বলেছিলেন, আমি ইনশাল্লাহ ইন ফিউচারে আমি চেষ্টা করব ওই সার্কিটটা ম্যানুফ্যাকচারিং করার। কারণ ওইটা আমি অ্যাভেলেবেল পাচ্ছি না ওরকম কোনো কাজের। সেটার কাজটা ছিল এরকম যে আপনার আউটপুটে কোনো একটা লোড লাগানো আছে, সেটা আপনার যখন কারেন্ট চলে যাবে অটোমেটিকলি আপনার এই রিলেটা সুইচিং করে আপনার লোডটাকে ব্যাটারির সাথে কানেক্ট করে ব্যাটারিটা থেকে পাওয়ার নিয়ে সেটা অন হয়ে যাবে। আবার যখন কারেন্ট আসবে অটোমেটিকলি সেই রিলেটা সুইচিংটা কন্ট্যাক্টটা চেঞ্জ করে দিবে। এর ফলে আপনার যে আউটপুট লোডটা আছে সেটা বন্ধ হয়ে যাবে। সো এটা মূলত আমরা আইপিএস, মিনি আইপিএস বলেন বা মিনি ইউপিএস বলেন, সেগুলোর জন্য কিন্তু প্রচুর ব্যবহার করে থাকি। সো ওইরকম একটা সার্কিট ইনশাল্লাহ আমি ডিজাইন করবো। এটা আপনারা কে কে চান সেটা একটু কমেন্ট সেকশনে লিখবেন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। এখন আমরা একটু মডিউলটা সম্পর্কে জানি, যেহেতু আমরা এটার উপর এক্সপেরিমেন্ট করবো, এটা সম্পর্কে আমরা ডিটেলস জেনে নেই একটু। আমরা মডিউলটা যদি আমাদের হাতের সামনে একদম ক্লোজ লুকে আমরা ধরি, একদম কাছ থেকে, সো এখানে দেখতে পাচ্ছেন ডিসি মাইনাস এবং এই পাশে আছে ডিসি প্লাস। আর এটা ব্যাটারির প্লাস এবং ব্যাটারির মাইনাস দেওয়া আছে। সো এই পাশে হয়তো আপনারা শুধু ব্যাটারির মাইনাস লেখাটা দেখতে পাবেন। তো ব্যাটারির মাইনাস লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এই পাশে ব্যাটারির প্লাস। সো এই টার্মিনাল ব্লকগুলো এইভাবেই ডিজাইন করা। আর এখানে একটা বেশ বড় সড়ো ডায়োড ব্যবহার করা হয়েছে। আই থিঙ্ক এই ডায়োডটা 10 এম্পিয়ার এবং এইখানে যে রিলেটা ব্যবহার করা হয়েছে এটা মূলত 5 ভোল্ট ডিসি রিলে ব্যবহার করা হয়েছে। তো আপনি আউটপুট লোড ম্যাক্সিমাম 10 এম্পিয়ার পর্যন্ত নিতে পারবেন। যদিও 10 এম্পিয়ার আপনাদেরকে আমি রিকমেন্ড করবো 5 থেকে 6 এম্পিয়ার পর্যন্ত থাকবেন, এতে আপনার ডিভাইসটা সহজে নষ্ট হবে না। আর এই আউটপুট টার্মিনাল আউট মাইনাস লেখা আছে, আর এই পাশে আউট প্লাস লেখা আছে, আর মাঝখানে রিলে এবং এখানে একটা আইসি দেয়া আছে এবং ডায়োড, রেজিস্টর, বিভিন্ন ধরনের কিছু কম্পোনেন্ট, এসএমডি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। এছাড়াও ভিতরের দিকে একটা ইন্ডাক্টর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা ইন্ডাক্টর আছে। সো এটার কাজটা আপনার ভোল্টেজটাকে কিছুটা বুস্ট করে দেয়। অলরাইট, সো এটা যদিও বুস্ট কনভার্টার না, তবে আমরা এখানে যেহেতু এক্সপেরিমেন্ট করব, আমি যা যা ডিটেলস পাবো সেগুলোই শেয়ার করব। একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা, আসলে রিয়েল ইনফরমেশনটা জানতে পারবেন। সো টেস্ট করার জন্য 5 ওয়াটের একটা জাস্ট নোহা ফ্যানের যে মোটর সেটা আমি নিয়েছি। এটার সাথে একটা সুইচকে আমরা কানেকশন করেছি পজিটিভের সাথে, এবং আমাদের এই মডিউলটাকে আমি এইভাবে রাখছি কারণ আমরা এই পাশ থেকে আউটপুট নিব, এই পাশে ইনপুট নিব। 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি, এই ধরনের লিড অ্যাসিড ব্যাটারি। আপনার 12 ভোল্টের যে কোনো ব্যাটারি হতে পারে। আপনি যদি 18650 ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করেন, সেটাকেও আপনারা এই প্রক্রিয়ার মাধ্যমে চার্জ করতে পারবেন। অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন 12 ভোল্টের 3 এম্পিয়ার, 5 এম্পিয়ার, অর্থাৎ আপনার ব্যাটারি যত এম্পিয়ার রিকোয়ার করে সেই অনুযায়ী আপনি একটা অ্যাডাপ্টার ব্যবহার করবেন। আর আমি এখানে এসএমপিএসটা ব্যবহার করছি। আমার যে এসএমপিএসটা আছে, আমার এই এসএমপিএসটা থেকে আমি মূলত আউটপুটটা নিব, 12 ভোল্ট আউটপুট নিব। এটা দিয়ে আমাদের ব্যাটারিটা চার্জ হবে। এটা 10 এম্পিয়ার, সো এটা রিকোয়ার্ড না। আপনারা অবশ্যই যদি আপনার কাছে লিড অ্যাসিড ব্যাটারি থাকে, ইউপিএস এর যে ব্যাটারিগুলো, এগুলো 8 এম্পিয়ারের হয়। সো সর্বোচ্চ 3 এম্পিয়ারে আপনি চার্জ দিতে পারেন। আমার রিকমেন্ডেশন থাকে 1 এম্পিয়ারে চার্জ করার। সো এট ফার্স্ট আমরা আউটপুটটাকে কানেকশন করে ফেলবো। আউট প্লাসের সাথে লাল তারটাকে আমরা কানেকশন করব, আর আউট মাইনাসের সাথে কালো তারটাকে আমরা কানেকশন করব। আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা এলিগেটর ক্লিপ লাগানো আছে দুইটা তারের সাথে। এই দুইটা তারের এলিগেটর ক্লিপ দুইটা যাবে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভে। আর এখানে যে লাল তারটা আছে এবং কালো তারটা, এটা আমরা ব্যাটারির মাইনাস এবং প্লাসের সাথে কানেকশন করব। আর এখানে দেখতে পাচ্ছেন এসএমপিএস এর যে প্লাস এবং মাইনাস, এখানে 12 ভোল্ট আসছে। সো এখানে বি প্লাস থেকে একটা তারকে আমরা কানেকশন করেছি, আর একটা বি মাইনাস থেকে। সো আমরা এই বি প্লাস এবং বি মাইনাসকে ডিসি প্লাস এবং ডিসি মাইনাসের সাথে কানেকশন করে ফেলবো। এখন এলিগেটর যে ক্লিপ দুইটা আছে, এটা আমাদের ব্যাটারির টার্মিনাল অনুযায়ী আমরা কানেক্ট করব।
লালটার সাথে লালটা আর কালোটার সাথে কালোটাকে কানেকশন করে দিব। সো অলমোস্ট আমাদের কানেকশন এখানে হয়ে গেছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন। সো এখন একটা কানেকশন বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই যে আমরা এসএমপিএসটা ব্যবহার করেছি, এই এসএমপিএস এর যে এসি 2 পিন প্লাগ সেটাকে আমাদের কানেকশন করতে হবে। সুইচটা আছে, এটাকে আমরা অন করে দেই, তাহলে দেখতে পাবেন আমাদের এইখানে কিন্তু একটা বাতি জ্বলছে। যখন কিনা আমরা এই সুইচটাকে অফ করে দিব, আমাদের রিলেটা একটা সাউন্ড করবে, অর্থাৎ কন্টাক্ট চেঞ্জ হওয়ার একটা সাউন্ড আপনারা পাবেন। সো আমি জাস্ট আরেকবার অন করে দেখাচ্ছি। সো একটা লাল বাতি জ্বলছে কিন্তু এখন, অর্থাৎ আপনার এখন এসি লাইন চালু আছে এবং আপনার যে ব্যাটারিটা আছে সেটা কিন্তু চার্জ হওয়া শুরু করে দিয়েছে। এবং যখন কিনা আমাদের এসি লাইনটা অফ হয়ে যাবে তখন আমাদের রিলেটা কন্টাক্টটা চেঞ্জ করবে। এই যে রিলে কন্টাক্ট চেঞ্জ করেছে। সো এখন যদি আমরা আউটপুট লোডটাকে অন করে দেই, আমাদের মোটরটা ঘুরছে কিন্তু এখন ব্যাটারি থেকে সাপ্লাই নিয়ে। দেন আমরা যদি আমাদের এসি লোডটাকে অন করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের মোটরটা চলছে, থামছে না কিন্তু, অর্থাৎ কারেন্ট চলে আসছে। যখন কিনা কারেন্ট চলে যাবে তখন আমাদের দেখেন, সো মোটর অনেক পাওয়ারফুল। সো যখনই কিনা কন্ট্যাক্টটা চেঞ্জ হয়েছে আমাদের কিন্তু লোডটা অফ হয়ে দেন কিন্তু আমাদের চালু হয়েছে। সো আমি আরেকবার প্রক্রিয়াটি দেখাচ্ছি। কারেন্ট আছে এবং যখন কারেন্ট চলে গেছে, অফ হয়ে দেন হচ্ছে চালু হচ্ছে। এখন আমি আরো বেশি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। হুট করে এই মডিউলটা কিনবেন না। সো এখন আপনি বুঝার পর যে আপনার কাজের জন্য পারফেক্ট কিনা, এখন যে প্রক্রিয়াটা হচ্ছে সেটা আপনার কাজটাকে পুরোপুরি করতে পারছে কিনা, সেটা এখন হচ্ছে আমরা টেস্ট করবো। এই টেস্টটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের একটা মিটার প্রয়োজন হবে এখন, এবং মিটারটাকে আমরা হচ্ছে 20 ভোল্টে সেট আপ করবো। ওকে, এখন হচ্ছে 20 ভোল্টে সেট আপ করা আছে। তো এখন ধরেন কারেন্ট আছে, কারেন্ট থাকা অবস্থায় আমাদের ব্যাটারির যে ভোল্টেজটা সেটা একটু আমরা চেক করব। তো 12.14 ভোল্ট, ঠিক আছে। সো আমাদের কি ব্যাটারি এখন চার্জ হওয়া শুরু করেছে যেহেতু কারেন্ট আছে। সো যখন আমাদের কারেন্টটা চলে যাবে আমাদের 12.14 ভোল্টই আছে। এর একটা কারণ হচ্ছে আমি এসএমপিএস এর যে ভোল্টেজটা সেটা কিছুটা কমিয়ে রেখেছি। এখন আমাদের এই ব্যাটারি চার্জ হচ্ছে কিনা এটা চেক করার আরেকটা প্রক্রিয়া আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এই ক্লিপটা আমরা খুলে ফেলবো। সো এইখানটাই হচ্ছে দেখার বিষয়। সো আমি এই ক্লিপটার সাথে আমাদের মিটারের যে পজিটিভ টার্মিনাল সেটাকে কানেক্ট করে দিচ্ছি, আর এই ব্যাটারির নেগেটিভ টার্মিনালটাকে খুলে আমাদের যে মিটারের নেগেটিভ টার্মিনাল আছে আমরা এটার সাথে কানেক্ট করে দিচ্ছি। সো একটা জিনিস দেখেন, এখন এটা একটা ভৌতিক ব্যাপার দেখানো হচ্ছে যে এখানে দেখেন 24 ভোল্ট দেখাচ্ছে। আসলে কি 24 ভোল্ট এখানে? সো আসলে আমাদের এখানে কোনো কারেন্টের লাইনই নাই। তারপর 24 ভোল্ট, এটা হচ্ছে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের কারণে দেখাচ্ছে। সো আমরা যদি পাওয়ারটাকে অন করে দিই, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলমোস্ট 20 ভোল্টের উপরে আছে। এটা হচ্ছে নো লোড ভোল্ট, ঠিক আছে। অর্থাৎ কোনো লোড না থাকা অবস্থায় ভোল্টেজটা কিন্তু অনেক বেশি আসছে। কিন্তু এখন যদি আমরা এই কানেকশনটা খুলে ফেলি, দেখেন কানেকশন দুটা খুলে ফেলি এবং আমরা যদি দেখি আমাদের ইনপুট ভোল্টেজটা কত, 12.8 ভোল্ট, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের 12.8 ভোল্ট আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট কিছুটা ভেরি করছে, 17 ভোল্ট আছে কোনো লোড না থাকা অবস্থায়। কিছুটা ভোল্টেজ বেশি দেওয়ার কারণ হচ্ছে আপনার লোডটা যখন রান করবে সেটার সময় যেন আমাদের ব্যাটারিটা চার্জ হতে পারে, হয়তো এই কারণে আমাদের এই যে ভোল্টেজটা, বাড়তি ভোল্টেজটা সেটা প্রোভাইড করা হয়েছে। তো আমরা এখন যদি আবার ব্যাটারির সাথে কানেক্ট করে দেখি, দেখেন এখন 12.1 ভোল্ট আছে, অর্থাৎ আমাদের ব্যাটারির ভোল্টেজ থেকেও নিচে 12.1 ভোল্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এসএমপিএস এর পরিবর্তে হচ্ছে এখানে একটা ট্রান্সফরমার ব্যবহার করেছি। ট্রান্সফরমার পরে 2টা ডায়োড ব্যবহার করা, একটা ক্যাপাসিটর ব্যবহার করেছি এবং এখান থেকে আমরা ভোল্টেজটা নিচ্ছি। এবং এখানে যদি আমরা ভোল্টেজটা এখন দেখি, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 13.77 ভোল্ট এবং আমাদের এইখানে ব্যাটারির ভোল্টেজটা যদি আমরা এখান থেকেও দেখি, সো 12.99 অর্থাৎ 13 ভোল্টের চার্জ উঠছে এখন, ঠিক আছে। সো 10 এম্পিয়ার দেওয়ায় হচ্ছে আমাদের যে ব্যাটারিটা সেটা হচ্ছে চার্জ নিচ্ছিল না। তো প্রত্যেকটা জিনিসের একটা ক্যাপাবিলিটি থাকে, যেহেতু এটা মেন এম্পিয়ারে হচ্ছে 8 এম্পিয়ার এই ব্যাটারিটার। সো এটাকে আমরা যদি 10 এম্পিয়ার দিতে, এটা তো চার্জ হওয়ার কথা না। সো এখন দেখেন আমাদের ব্যাটারির চার্জ কিন্তু উঠছে অলরেডি। সো আমরা যদি দেখি আমাদের ব্যাটারির ভোল্টেজ কত, 12.43 অলরেডি ভোল্টেজ 12.1 ভোল্ট থেকে 12.4 ভোল্ট পর্যন্ত ওঠা শুরু করেছে এবং ভোল্টেজ উঠছে। এই যে দেখেন ভোল্টেজ ওঠা শুরু করেছে। সো এখন যদি আমরা লোডটাকে অন করে দেখি, সো কিছুটা কিন্তু ব্যাটারি ভোল্টেজ কমে এসেছে। সো এখন কিন্তু তারপর আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে কিন্তু রেটটা কমে গেছে। সো আপনি যখন কারেন্ট চলে আসবে তখন অবশ্যই কি করতে হবে, আপনাকে লোডটা অফ করে কিন্তু আপনার ব্যাটারিটাকে
চার্জ করতে হবে। এটার মধ্যে স্পেশাল কোনো কিছু নাই যে এই সার্কিট আপনাকে স্পেশালভাবে হচ্ছে আপনার এই ব্যাটারিটাকে চার্জ করবে, লোডটাকে অন করবে, ওইরকম না। এর কাজ হচ্ছে জাস্ট সুইচিং করা, রিলেটার মাধ্যমে সুইচিং করা হচ্ছে। সো গাইস, আমাদের ওভারঅল এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি এবং আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে এই মডিউলটা আসলে আমরা যে কাজের জন্য ব্যবহার করতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন ইউপিএস এর জন্য যদি ব্যবহার করতে চাই, সুইচিং এর জন্য যে দুইটা আমরা ইনপুট দিলাম, একটা আউটপুট, সেই ক্ষেত্রে যে সুইচিংটা করবে সেটা ঠিক মতোই করবে। কিন্তু এই যে লোডটা যখন কারেন্ট আসলো আমরা যদি মিনি আইপিএস এ ব্যবহার করতে চাই, তো তাহলে কিন্তু আমরা আসলে সেটার জন্য পারফেক্ট না। আইপিএস এর জন্য ঠিক আছে, কিন্তু মিনি আইপিএস এর জন্য যদি আমরা ইউজ করি তাহলে আমি একটা সার্কিট ডিজাইন করেছিলাম, সেটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট। তো আপনারা যদি চান সেটাকে আমরা তৈরি করে দেখাবো ভ্যারো বোর্ডে, যে কিভাবে হচ্ছে রিলে দিয়ে আপনি এরকম একটা চেঞ্জ ওভার সার্কিট তৈরি করতে পারেন, যেটা হচ্ছে আপনার যখন কিনা কারেন্ট আসবে, সাপোজ আপনি ফ্যানও ব্যবহার করতে পারেন, ডিসি ফ্যান বা মিনি আইপিএস এ ব্যবহার করতে পারেন। যখন কারেন্ট চলে যাবে আপনার লাইট ফ্যান অটোমেটিকলি অন হয়ে যাবে, আবার যখন কিনা কারেন্ট আসবে তখন অটোমেটিক আপনার লোডটা অফ হয়ে যাবে। কারেন্ট যাওয়া মাত্রই আবার দেখবেন অটোমেটিক আপনার ফ্যান লাইট অন হয়ে গেছে। তো ওই সার্কিটটাকে আমরা ডিজাইন করবো কিনা ভ্যারো বোর্ডে, সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখেছেন, অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত এবং এই প্রশ্নের উত্তরটা দিলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে আমি পরবর্তী কোনো ভিডিওতে ওই সার্কিটটা ভ্যারো বোর্ডে তৈরি করে আপনাদেরকে শেখানো যায় কিনা। সো অবশ্যই কমেন্ট করবেন, যত বেশি কমেন্ট লাইক পাবো আমি অত বেশি উৎসাহিত হব ওই ভিডিওটা করার জন্য। পাশাপাশি অবশ্যই প্রত্যেকে এই ভিডিওটাও লাইক দেন এবং কমেন্ট করবেন। আপনাদের অন্যান্য যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় জানা থাকে, সমস্ত বিষয় আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখে কাজগুলো শিখতে পারে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ভাইয়ারা, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।